ময়দানে চাপ দিবে, ডান দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার বাম দিকের পাঁজর দিয়ে বের হবে, বাম দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার ডান দিকের পাঁজর দিয়ে বের হবে। প্রয়োজনে রাস্তায় রাস্তায় বুট বাদাম বিক্রি করবা, প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবা। হারাম খায়ও না, পরের হক মাইরা খায়ও না, মিথ্যা কথা বইরা খায়ও না, চুরি কইরো না, ডাকাতি কইরো না। মনে রাখবা এটার জন্য আমার আল্লাহ তাআলার কাছে কঠিন যন্ত্রণার শিকার হওয়া লাগবে। বলে হুজুর আর কোন ব্যক্তির কথা বলবেন নাকি যারা খারাপ? বাবারে খারাপ ব্যক্তির চিনে দিতে কোনো টাকা পয়সা লাগে না, মানুষ খারাপ ব্যক্তিকে দেখলে চিনে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যিনি একটা কিতাব লিখেছেন গুলিস্তা এবং গোস্তা, ওই গুলিস্তা এবং গোস্তার লেখক আল্লামা শেখ সাদী উনি বড় আদববান ছিলেন। উনি ছোটকে দেখলো সালাম দিতেন, বড়কে দেখলো সালাম দিতেন, ধনীকেও সালাম দিতেন, গরিবকেও সালাম দিতেন। তো ওনাকে হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর নেক বান্দা প্রশ্ন করেছে, তোমার ভিতরে এত আদব, তুমি এত আদব কোথায় শিখেছো? হযরতে শেখ সাদী বলেছে, আমি আদব শিখেছি বেয়াদবের কাছে। আরে কি বলো বেয়াদবের কাছে কেমনে আদব শিখলা? বলে বেয়াদব যে যে কাজগুলো করে আমি সেই কাজগুলো করি না, এই জন্য আমি আদব বজায় রাখা চলে। এ মুসলমান, এই জন্য সবার কাছে আমার আবদার, বেয়াদবির জিন্দেগি না, ইমানের জিন্দেগি ধারণ করো, আমলের জিন্দেগি ধারণ করো। বলে হুজুর তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ইমানের জিন্দেগি ধারণ করে, আমলের জিন্দেগি ধারণ করে, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, সবচাইতে ভালো মানুষ। বান্দা যদি ভালো মানুষ হও তাইলে মরার সময় আনন্দে মরতে পারবা। হুজুর কেন গো কেন মরার সময় কেমনে আনন্দে মরবো? আরে ধরো এলাকার সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় হাত পা নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। বান্দা একবার তো চিন্তা করলা না মানুষটা কেন এত কষ্ট পায় মারা গেল? আর এটা ইমানের জিন্দেগির মরণ না। ইমানের জিন্দেগির মরণ যদি হয়, ওই মরার সময় বান্দা ইমান নিয়ে মরবে। আজরাইল একবার দুইবার তিনবার না 4 বার আসবে বান্দার রূহ নেওয়ার জন্য, কিন্তু আজরাইল বান্দার রূহ নিতে পারবে না, কষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন? কারণ বান্দার হায়াতের পাল্লা যদিও শেষ হয়ে যায়, ইমানদার বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। এই জন্য একজন আসে সুরে সুরে লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে, ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে, চলে যাবে তোমার হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর। উসমান জমি জানে রোপাল্লা, পাপী উম্মত কে করিবে পার। হায়রে মুসলমান, ইমানের সাথে যদি জিন্দেগি তোমার হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আইসা তোমার বুকের মধ্যে হাতটা দিবে রূহ কবজ করার জন্য। হায়রে ওই বুকে হাতটা দেওয়ার আগে ইমানদার বান্দার সামনে 2টা ফেরেশতা দাঁড়িয়ে যাবে আর ডাক দিয়ে বলবে আজরাইল
আজরাইল আমার রূহ যে তুমি সামনে দিয়া কবজ করবা, আমার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে, এই বুক দিয়া রূহ কবজ করা যাবে না। আইরে মুসলমান, এবার আজরাইলে ফিরে যাবে, আল্লাহ আবার পাঠাবে রূহ কবজ করার জন্য। বিভৎসিকা নূর বান্দার চেহারাতে হামলা করবে। বান্দার রূহটা মচ্ছন্ন যখন আজরাইলের চেহারার মধ্যে হামলা করবে, বান্দার